ভোটের সময় একটা শব্দের সঙ্গে আমরা খুব পরিচিত হই, এরিয়া ডমিনেশন। গতকাল সন্দেশখালীতে ঠিক এই এরিয়া ডমিনেশনেরই একটা ছবি আমরা দেখলাম, যেখানে রাজ্য পুলিশের প্রধান ডিজি রাজীব কুমার তিনি সেখানে পৌঁছলেন এবং রীতিমতো গোটা রাত দাপিয়ে বেড়ালেন প্রায় অ্যাকশন মোডে। কিন্তু তবুও সন্দেশখালীর মানুষজন তারা বলছেন যে শিবু উত্তমের মতো যারা চূড়াপুটি রয়েছেন তাদের ধরলে হবে না, তারা এখনো রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না। কেন, কি কারণ, কি তাদের বক্তব্য? অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, অরিত্রের সাথে কথা বলবো। দেখো মঞ্জিরা, গতকাল ডিজিপি রাজীব কুমার এই এলাকা পরিদর্শনের পরেই কিন্তু পুলিশের ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে এবং পুলিশ ফোর্সকে রীতিমতো গ্রামের চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম অশান্তি না ঘটে। তবে এই মুহূর্তে দেখো যে গুরুত্বপূর্ণ ছবি, স্থানীয় বিধায়ক, পুলিশ সুপার সহ একাধিক পুলিশের পদস্থ কর্তারা তারা কিন্তু যে মাঠ, যে খেলার মাঠ দখলের অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে, সেই মাঠে এসে কিন্তু বাচ্চাদের সাথে তারা ফুটবল খেলছেন। বাচ্চাদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়েছে, ফুটবল খেলার জার্সি তুলে দেওয়া হয়েছে এবং পুলিশের সন্দেশখালী স্বাভাবিক ছন্দে ফিরছে এরকম একটা বার্তা দিতে চাইছে প্রশাসন, তার জন্য এই ছবি। দেখো একদমই নিঃসন্দেহে এটা বলাই যায় যে গতকালের ডিজিপি তিনি এসে দফায় দফায় বৈঠক করেছিলেন, এলাকা ডমিনেট করেছিলেন, একাধিক জায়গা তিনি তল্লাশি করেছিলেন এবং কথা বলেছিলেন মানুষের সাথে। তারপরেই কিন্তু আজকে যে ছবিটা দেখা যাচ্ছে যে স্থানীয় বিধায়ক সুমনও রয়েছে, সুমনের সঙ্গে কথা বলবো। আচ্ছা সুমন, এই মাঠ দিয়ে কি শুরু? এরপর যা যা দখল হয়েছে তা কি ধীরে ধীরে ফিরে পাবে সন্দেশখালী? দেখো এই ছবি দেখে বিরোধীরা বলছেন ঠেলার নাম বাবাজি, শেখ শাহজাহান এলাকার ত্রাস, এলাকার কার্যত দাপুটে তৃণমূল নেতা, তার নাম এইভাবে রং দিয়ে মুছে ফেলতে হচ্ছে প্রশাসনকে। একেই হয়তো বিরোধীরা বলছেন ঠেলার নাম বাবাজি। এই মাঠের চারদিকে শেখ শাহজাহানের নাম লেখা ছিল, শেখ শাহজাহান টুর্নামেন্ট বলে একটা খেলা হয়েছিল এবং তার নাম ছিল, সেই নাম রং দিয়ে মুছে ফেলতে হচ্ছে। এই ছবিটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, তোমরা মন দিয়ে দেখো। আমাদের দর্শকদের বলছি, এভাবেই কিন্তু শেখ শাহজাহানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ শেখ শাহজাহান এখন বেশ সুমন তুমি সঙ্গে থাকো, অরিত্রর কাছে চলে যাবো। অরিত্র, ঢুকছে গরু, ঢুকছে ছাগল, ঢুকছে মানুষ, খেলছে, কোথায় পেয়েছেন এসব? লেখা আছে মিশন মাঠ। না, এর আগে শেখ শাহজাহান ফ্যান ক্লাবসের মাঠ বলে লেখা ছিল, সেটা রং দিয়ে মুছে। মাঠ বলে লেখা নেই। শেখ শাহজাহান ফুটবল টুর্নামেন্ট হয়েছিল 2022 সালে, লাখখানিক মানুষ শুধু উপস্থিতি খেলা দেখতে, সেটা বড় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল এই মাঠে, তাদের অনুমতি নিয়ে, মিশন মাঠের অনুমতি নিয়ে। গতকাল রাজ্য পুলিশের পদস্থ আধিকারিক এসেছিলেন, তারপরে আজকে যে ছবিটা দেখা যাচ্ছে এইটা মানুষ ভুল বুঝছে, ভুল বোঝানো হচ্ছে যে মাঠ দখল হয়ে গেছে। আসলে শেখ শাহজাহান ফুটবল টুর্নামেন্ট এখানে হয়েছিল বড় করে, সেই লেখাটা আছে, মোছা হয়নি। আজকে আপনাদের এই যে ছবি, মাঠে এসে বাচ্চাদের সাথে খেলছেন, আপনি ফুটবলে গোল করছেন, এসপি সাহেব ফুটবল মারছেন। একটু জিজ্ঞাসা করো সুকুমার বাবুকে, এই শেখ শাহজাহানের নাম রং দিয়ে মুছতে হচ্ছে কেন? এটা কি স্বাভাবিক করা হচ্ছে? সন্দেশখালী অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা হচ্ছে, মানুষ ভুল বুঝেছিল সেটা ঠিক হচ্ছে। মানুষের অভাব অভিযোগগুলো আমরা সরকারিভাবে পূরণ করার চেষ্টা করছি, যেমন যাদের পাট্টা নেই রেকর্ড করার চেষ্টা করছি, যারা লিস্ট টাকা পায়নি তারা আমাদের পার্টির তরফ থেকে সবাই চাঁদা তুলে তাদের হাতে তুলে দিচ্ছি। মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে সন্দেশখালী স্বাভাবিক হচ্ছে। সাহেব, একটা প্রশ্ন জানতে চাইবো, এই যে নামটা মুছে দেওয়া হলো, দীর্ঘদিন ধরে তো ছিল, কেন মুছে দেওয়া হলো? টুর্নামেন্ট হয়েছে বড় করে, তাতে বহু লেখা হয়েছে, বহু জায়গায় হোর্ডিং আছে, সব মোছা কি সম্ভব? সেটা সময় লাগবে। আর পরের বার টুর্নামেন্ট যখন হবে তখন আরেকটা নাম লেখা হবে, এটাই তো নিয়ম। খেলার মাঠ পরিষ্কার জল করে মিশন মাঠ, দেখুন লেখা সব জায়গায় নেই। আজকে রং দিয়ে মুছতে হলো কেন? মানুষ জানে, এটা ভুল বোঝানো যাবে না তাদেরকে। এটা মিশন মাঠ, সবাই খেলে, সবাই টুর্নামেন্ট করে, ফুটবল টুর্নামেন্টের পর ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। এখানে মাঠটাকে আরও সংস্কার করার জন্যে আমরা চেয়েছি, সরকারি আধিকারিকরা আজকেরা এসছেন, তাদেরকে সবাইকে নিয়ে মাঠটা আরও সুন্দর করে গড়ে তোলা, যাতে মানুষ আরও খেলতে পারে। অর্থাৎ স্থানীয় বিধায়ক যিনি রয়েছেন তিনি যেটা জানাচ্ছেন যে সন্দেশখালী স্বাভাবিক হচ্ছে এবং আজকের এই যে ছবিটা, যে মাঠ, কিন্তু শেখ শাহজাহানের নামটা কেন মুছতে হলো সেটা স্পষ্ট করে কোনো উত্তর স্থানীয় বিধায়কের থেকে আমরা পেলাম না। অরিত্র সঙ্গে থাকো, আবারও কথা হবে। তোমাকে ধন্যবাদ, সুমন তোমাকেও ধন্যবাদ।